আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার, আপনাদের সাথে আছে সুপ্রদর্শক রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আপনাদের স্বাগত। বাংলাদেশের রাজনীতি বর্তমানে উত্তপ্ত। দুটি ঘটনা নিয়ে আজকে ভিডিওটা করব। এক, জুলাই যোদ্ধা আয়াজকে শান্তা ফারজানা রাস্তায় পালিয়ে পিটিয়েছে এবং ছাত্রদল ছাত্র শিবিরের উপর আক্রমণ চালিয়েছে হসপিটালে। আগে আপনারা দেখেন এই যে কিভাবে শান্তা ফারজানা জুলাই যোদ্ধাকে পিটিয়েছে রাস্তায়, দেখুন ভিডিও। এরপরই জুলাই যোদ্ধারা আবার একত্রিত হয়ে শান্তা ফারজানা এবং তার স্বামীকে বিতরক মারা মারছে। এখন বর্তমানে ঢাকা মেডিকেল যে কলেজ, সেখানে উত্তপ্ত বিরাজমান করছে। ওদিকে আপনার ছাত্রদল ছাত্র শিবিরের উপর আক্রমণ চালিয়েছে। এরপরে আসলে বাংলাদেশে হঠাৎ করে রাজনৈতিক যে পরিবেশটা উত্তপ্ত হলো কেমন করে, কি কারণ, কি হতে পারে এই রাজনৈতিক শকে, আপনারা কি বুঝতে পেরেছেন? কালকে কিন্তু 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তিনি ইঙ্গিত দিয়েই দিয়েছেন ভারতের পূর্ণ সমর্থনে তিনি দেশে ফিরবেন এবং দেশে একটা বিরাজমান অস্থিতিশীল বিরাজমান করে ফেলবেন দেশকে। এই অস্থিতিশীল করার পায়তারা কি এগুলি, এই চিহ্নগুলো আপনার কি মনে করেন? আমার তো মনে হয় যে সম্ভবত ওই যে ইন্ডিয়া থেকে এই কলকাঠিগুলো নাড়ছে। আসলে আমরা এগুলো ভাবতে হলে আগে আমরা আরেকটি ভিডিও দেখে ছাত্রদল কীভাবে এবং ছাত্র শিবিরের ভিতর একটা সংঘর্ষ, দেখুন ভিডিও। এ থেকে বোঝা যায় স্পষ্ট বাংলাদেশের রাজনীতিতে একটা ভয়ঙ্কর কোনো কিছু ইঙ্গিত দিচ্ছে। আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্ভবত বিএনপি প্রত্যাবর্তনের একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তা না হলে হঠাৎ করে রাজনৈতিক পরিবেশ এমনটা উত্তপ্ত হবে কেন? নাকি সরকার দল বিরোধী দলকে দমন পীড়নের জন্য এই ঘটনাগুলো চালিয়ে যাচ্ছে একের পরে? ওদিকে আপনারা জানেন যে এনসিপি এবং জামাত 11 দলীয় ঐক্য জোটের তাদেরকে দমানোই যাচ্ছে না, কথায় বার্তায় কাজে করবে কোনো দিকে। কিন্তু বিএনপির যে কিছু দুর্বলতা আছে তা ঢাকানোর জন্যই আবার এদিকে কি ইঙ্গিত দিচ্ছেন। এখন বলতে পারেন যে বিএনপির কি দুর্বলতা? বিএনপির দুর্বলতা আছে ভাই, অনেক বেসরকারি যে ব্যাংকগুলো আছে সে থেকেই 11 লক্ষ ডাটা মুছে দেওয়া হয়েছে। অর্থাৎ অর্থনৈতিক যে আপনার কেলেঙ্কারিটা, এটা জন্য হয়তো বা বিএনপিকে দায়ী করা হবে। ওদিকে আপনার গ্যাস নাই, ওদিকে বিদ্যুৎ নাই, প্রত্যেকটা কাজে পদে পদে বর্তমান সরকার এখন বর্তমানে বিরোধী দলের কিন্তু ক্ষোভে পরিণত হয়েছে। ওদিকে আবার জুলাই সনদ এবং গণভোটকে কেন্দ্র করে 5ই আগস্ট কিন্তু আপনারা জানেন যে জামাতের বিশাল মহাসমাবেশ দিতে যাচ্ছে। এই মহাসমাবেশ দমন করার জন্য কি এটা হতে পারে? এখন বর্তমানে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। আমরা বাংলাদেশের যদি বাংলাদেশ সুষ্ঠু তারা রাজনীতির পরিকল্পনা করতে চাই, তাহলে বিরোধী দলকে অবশ্যই তাদের পূর্ণ সমর্থন দিতে হবে। বিরোধী দলের কার্যক্রমকে সরকারি দলকে সাপোর্ট করা লাগবে। হ্যাঁ, দু একটা বিরোধী কথা হতে পারে, কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যে অতীতে সরকারগুলো যে কাজ করেছে, যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘটনাগুলো করেছে, ওই একই ঘটনা কিন্তু এখন বর্তমানে হইতেছে। ছাত্রদল ছাত্র শিবিরের উপর যে আক্রমণগুলো আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি যে ঘটনা ভিডিওতে দেখালাম, দেখেন এদিকে যে ইঙ্গিত, আসলে বাতাস কোন দিকে বইতেছে এটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। নাকি ভারতের কলকাতায় তারা নাচছে যে বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানোর জন্য। দেখেন এখন বর্তমানে সরকার দলকে খুবই বিচক্ষণতার সাথে পা ফেলতে হবে এবং
সরকার দলকে টিকতে হলে এই বাংলাদেশে, তাহলে অবশ্যই এখন বর্তমানে যে বিরোধী দল আছে জামাত সহ 11 দল ঐক্যজোট, তাদের সাথে মিলেমিশে থাকতে হবে। তা না হলে যদি আওয়ামী লীগ উঠে যায়, তাহলে 10 দিন ক্ষমতায় থাকার মানে নাই, ক্ষমতা নাই। তারেক রহমান বিশ্বাস পাচ্ছে না, হয়তো বা আপনাদের বিশ্বাস নাও হতে পারে। ভাই, আমরা অতীত থেকে অতীত ঘটনা থেকে আমরা যেগুলো দেখেছি, তাতে মনে হয় যদি আওয়ামী লীগ সত্যি সত্যি উঠেই যায়, তাহলে 10 দিন ক্ষমতায় থাকতে পারবে না এই বিএনপি। যদি জামাত হতো তাহলে তারা কিন্তু মরবে, পিছপা হবে না, এটা বলা যাইতো, কিন্তু জামাত পারতো। কিন্তু বিএনপি যে ক্ষমতায় থাকতে পারবে যদি আওয়ামী লীগ আসলে, আমার মনে হয় না। ওইদিকে আমরা অনেক ঘটনা দেখেছি, এক হবিগঞ্জের এক বিএনপির নেতাকে ছাত্রলীগের ছেলেরা কবজি কেটে নিয়েছে জমির বিরুদ্ধে। দেখেন, বর্তমানে ছাত্র শিবিরকে দমন করার জন্য যুবদল নেতা নয়ন নয়ন তিনি কিন্তু মাঠে নেমেছেন ছাত্র শিবিরকে লাঠি পিঠা করতে। এমনকি পুলিশকে মাইক করে বলছে, আপনারা আসুন না কেন, সামনে আসুন। মানে তাদেরকে অ্যাটাক করার জন্য বলছে, কিন্তু পুলিশ যাচ্ছে না। পুলিশ এবং ছাত্রদল উভয়ই কিন্তু পালাচ্ছে, আমরা ভিডিওতে যেটা দেখলাম। তারপরেও মাঝে 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 কিছুটা ক্লিপ দেখাবো সুপ্রিয় দর্শক। তবে বর্তমান যে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের যে রাজনীতিক মানে উত্তপ্ততা, ওদিকে ফারজানা কে থাপ্পড় দিয়েছে আয়াসকে, আবার আজকে জুলাই যুদ্ধে আয়াসকে আবার ফারজানা এবং তার স্বামী মিলে রাস্তায় ফালিয়ে যেভাবে পিটাচ্ছে, এবং ফারজানা যদিও তার ফারজানাকে আবার জুলাই যুদ্ধের 71 মিলে পিটিয়ে একদম প্রিজন ভ্যান করে পুলিশে গ্রেপ্তার করে নিয়ে গেছে, আজকে দেখলাম। আসলে এই থেকে বোঝা যায় আপনারা কি মনে করেন। অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে হারিস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে ভিডিওটি পৌঁছে দিন সবার কাছে। সে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।